দুর্গাপুরের বাসিন্দাদের তাদের বাড়ির পোষ্যদের নিয়ে চিন্তার মধ্যে থাকার দিন এবার শেষ। গত 5ই ডিসেম্বর রবিবার সন্ধ্যায় দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গল অম্বুজার উর্বশীতে বাড়ির পোষ্যদের সুস্থ রাখার কথা চিন্তা করে দুর্গাপুরের বুকে এই প্রথম উদ্বোধন হলো মেট্রোপলিটন ভেটেরিনারি অ্যাডভান্সড ক্লিনিক। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান বাংলা সিনেমা ও সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি। এছাড়াও ছিলেন রাজ্য পুলিশের ডিআইজি ফারহাত আব্বাস, দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অধ্যক্ষা পাপিয়া মুখার্জি, সংস্থার কর্ণধার দেবদীপ সান্যাল, দেবজিৎ কর, সুপ্রদীপ মুখার্জি, অয়ন মুখার্জি, ডক্টর ত্রিদীপ চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। মূলত এই ক্লিনিকের মাধ্যমে বাড়ির পোষ্যদের সুস্থ রাখার ক্ষেত্রে বিভিন্ন পরিষেবা দেওয়ার ব্যবস্থা থাকছে, যার মধ্যে রয়েছে পোষ্য রুটিন চেকআপ, টিকা, সার্জারি, দাঁতের যত্ন, তাছাড়াও বিভিন্ন জরুরি চিকিৎসা পরিষেবা মিলবে এখান থেকে। এই সংস্থার তরফ থেকে জানানো হয়, একই ছাদের তলায় বাড়ির পোষ্যদের সব রকমের চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে এখানে। শুধু তাই নয়, খুব অল্প খরচে আধুনিক সমস্ত পরিষেবাগুলো পাওয়া যাবে এখান থেকে। তবে সমস্যার বিষয়টি হলো, বাড়ির পোষ্যরা তাদের শারীরিক সমস্যার কথা মুখে বলতে পারে না, আর বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষ তাদের পোষ্যদের শারীরিক সমস্যাটা বুঝে উঠতে পারেন না। অত্যাধুনিক এই ক্লিনিক থেকে পোষ্যের সঠিক চিকিৎসার মাধ্যমে রোগ নির্ণয় ও তার সহজে সমাধানের সমস্ত ব্যবস্থা থাকছে। অভিনেতা আবির চ্যাটার্জি বলেন, এই পৃথিবীতে মানুষের পাশাপাশি পশু পাখিদেরও নিশ্চিন্তে বেঁচে থাকার অধিকার রয়েছে। পাশাপাশি তিনি এই ধরনের ক্লিনিকের গুরুত্বের বিষয়টিও উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। যাদের বাড়িতে পশু আছে বা যারা আমরা জানি তাদেরও অনেক সময় দরকার হয়, এবং এখানে স্টেট অফ দি আর্ট সমস্ত ফেসিলিটিস পাওয়া যাচ্ছে। শুধুমাত্র চিকিৎসা নয়, চিকিৎসা তো অবশ্যই দরকার, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব, সমস্ত কিছু এক জায়গায়, তার সঙ্গে সঙ্গে গ্রুমিং, যেটা অত্যন্ত দরকার হচ্ছে, এবং খাওয়া দাওয়া, ওষুধ সবই এক জায়গায় পাওয়া যাচ্ছে। তো ওয়ান স্টপ একটা সলিউশন এমডিএসি প্রোভাইড করছে, এবং আমার ধারণা, আমি যেটুকু জানি, যে দুর্গাপুরে এর আগে এরকম ওয়ান স্টপ সলিউশন হয়তো নেই। কাজেই আমার মনে হয় অনেকে আনন্দিত হলেন, অনেকে নিশ্চিন্ত হলেন যে এমন একটা জায়গা আছে যেখানে চট করে পৌঁছে যেতে পারবো, অনেক দূরে আমাদের ট্রেনিং করতে হবে। বলছি, দুর্গাপুর শহরে এত সুন্দর একটা সেক্ষেত্রে আপনি উপস্থিত হয়েছেন নাকি গেস্ট হিসেবে, কেমন লেগেছে? খুবই ভালো লাগলো। দুর্গাপুরের আমার বেশ কিছু বন্ধু, যখন আমি কলেজে পড়তাম, বইতে কলেজে, তখন আমার অনেক বন্ধু তারা দুর্গাপুরে, তখন অনেকবারই প্ল্যান করতে পারছি না, হয়নি কখনো আসা। পরবর্তীকালে কাজের সূত্রে আসা হয়েছে, এবং আজকে যেটা আমি বললাম, নতুন বছরের শুরুতে এরকম একটা দারুণভাবে শুরু হলো, যে আমি বারবারই যেটা বলেছি, একটু আগে মাইকেও বললাম, যে এই খুশিতে সবার থাকার, সমানভাবে ভালোভাবে থাকার অধিকার এখানে আছে, মানুষের আছে, সকলেই শুড বি টেকেন কেয়ার অফ। দুর্গাপুরেও যে সেটা একটা পথ দেখালো, সেটা আমার মনে হয়